নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো গুড ফ্রাইডে সম্পর্কে 10টি আকর্ষণীয় তথ্য। নাম্বার 1, রোমান ক্যাথলিক চার্চ গুড ফ্রাইডেকে একটি উপবাসের দিন হিসেবে বিবেচনা করে। যেসব দেশে গুড ফ্রাইডে ছুটি নেই সেখানে সাধারণত বিকেল 3টের পর কয়েক ঘন্টার জন্য কাজ বন্ধ থাকে। গুড ফ্রাইডের দিন খ্রিস্টান ধর্মের অনুসারীরা গির্জায় যান এবং প্রভু যিশুকে স্মরণ করেন। এই দিনে ঘণ্টার পরিবর্তে কাঠের ঠক ঠক শব্দ করা হয়। মানুষ প্রভু যীশু খ্রিস্টের প্রতীক ক্রুশ চুম্বন করে ঈশ্বরকে স্মরণ করে। গুড ফ্রাইডেতে সারা বিশ্বের খ্রিস্টানরা গির্জায় সামাজিক কাজের প্রচারের জন্য অনুদান দেয়। বাল্টিমোর ক্যাটেকিজম অনুসারে গুড ফ্রাইডেকে গুড বলা হয় কারণ যীশু খ্রিস্ট তার মৃত্যুর পরে জীবিত হয়েছিলেন এবং বার্তা দিয়েছিলেন, হে মানুষ, আমি চিরকাল তোমার সাথে আছি এবং আমার উদ্দেশ্য তোমার জন্য ভালো করা। এখানে ভালো মানে পবিত্র। অতএব গুড ফ্রাইডেকে পবিত্র শুক্রবার, ব্ল্যাক ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডেও বলা হয়। বিভিন্ন দেশ যেমন বারমুডা, ব্রাজিল, কানাডা, চিলি, পেরু, ফিলিপাইন, মেক্সিকো, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং গ্রেট ব্রিটেন, যেখানে খ্রিস্টান ঐতিহ্য কঠোরভাবে পালন করা হয়, অনুসরণ করা হয় এবং গুড ফ্রাইডে একটি সরকারি বা ফেডারেল ছুটির দিন হিসেবে পালিত হয়। গুড ফ্রাইডেতে সিঙ্গাপুরের মতো বিভিন্ন ইংরেজিভাষী দেশে বেশ কয়েকটি দোকানও বন্ধ থাকে। এছাড়াও কিছু বিজ্ঞাপন টেলিভিশন এবং রেডিও সম্প্রচার থেকে মুছে ফেলা হয়। নেদারল্যান্ড প্রাথমিকভাবে একটি ক্যাথলিক দেশ, যেখানে গুড ফ্রাইডের দিন সব ধরনের অ্যালকোহল, সাধারণের নাচ সহ থিয়েটারে পারফরমেন্স এবং নাটকগুলিকে অবৈধ বলে মনে করা হয়। ভারতে গুড ফ্রাইডে কেন্দ্রীয় ছুটির পাশাপাশি রাজ্যগুলিতেও ছুটি থাকে এবং শেয়ার বাজারগুলিও বন্ধ থাকে। আসাম, গোয়া এবং কেরালার মতো কিছু রাজ্যে, যেখানে সংখ্যাগরিষ্ঠ না হওয়া সত্ত্বেও খ্রিস্টান জনসংখ্যার শতাংশ বেশি, অন্যান্য অনেক ব্যবসাও বন্ধ রয়েছে। তবে দেশের বাকি অংশে বেশিরভাগ ব্যবসাই খোলা রয়েছে। ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টানরা গুড ফ্রাইডে এবং পরের দিন কঠোর উপবাস রাখে, যখন রোমান ক্যাথলিকরা এই দিনে উপবাস করে এবং খুব কম খাবার খান। বেশ কয়েকটি ইংরেজি ভাষী দেশে এই দিনে গরম মিষ্টি চাপাতি খাওয়া হয়। গুড ফ্রাইডে বারমুডায় ঘুড়ি উড়ানো হয়। প্রায়শই এই ঘুড়িগুলি কাঠ, রঙিন টিস্যু পেপার, আঠা এবং স্ট্রিংয়ের সাহায্যে হাতে তৈরি করা হয়। এই ঘুড়ির আকৃতি এবং কাঠ সেই ক্রুশের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় যার উপর যিশু মারা গিয়েছিলেন। এছাড়াও আকাশে উড়ন্ত ঘুড়ি স্বর্গে তাদের আরোহণের প্রতীক। যুক্তরাজ্যে গুড ফ্রাইডের দিন কোনো ঘোড়াদৌড় হয় না, যদিও 2008 সালে প্রথমবারের মতো এই দিনে ক্যাসিনো খোলা রাখা হয়েছিল। বহু বছর ধরে বিবিসি রেডিও 4-এ গুড ফ্রাইডের দিন সকাল 7টায় সংবাদ সম্প্রচার করে, যা আইজ্যাক ওয়াটসের স্তবক যখন আমি বিস্ময়কর ক্রুজ জরিপ করি এই শ্লোক দিয়ে শুরু হয়। গুড ফ্রাইডে একটি পবিত্র দিন, যার ফলে যিশুর পুনরুত্থান, পাপ ও মৃত্যুর উপর তার বিজয় এবং ইস্টার উদযাপন। বিশ্বব্যাপী খ্রিস্টানরা যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দিনটিতে শোক ও প্রতিফলনের দিন পালন করে। খ্রিস্টানরা মনে করে যে যিশুকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তখন তিনি একটি বলি হিসেবে তার জীবন দিয়েছিলেন, যাতে প্রত্যেকের পাপ ক্ষমা করা যায়। আমিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওগুলি সবচেয়ে প্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।